আপনারা জানেন আমি ছবি তুলতে খুব ভালোবাসি, কিন্তু আপনারা হয়তো জানেন না আমি খুব খাদ্যরসিকও বটি। কিন্তু যেহেতু ফুড ব্লগার নই, তাই খাওয়া দাওয়ার ভিডিও করা হয় না, কিন্তু আজ করব। বন্ধুরা মিলে চলেছি আর্সেনালের পার্ক সার্কাস 7 পয়েন্টের আউটলেটে। আমাদের গাড়ি ছুটে চলেছে মা ফ্লাইওভার ধরে আইটিসি রয়্যাল বেঙ্গলকে পেছনে ফেলে। চলুন বেশি দেরি না করে তাড়াতাড়ি অর্ডারটা দিয়ে ফেলি। অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের, খাবার আসতে থাকুক, ততক্ষণ কিছু কথা বলি। লাল রঙের এই স্যালাডটি বিট, গাজর, পেঁয়াজকে ম্যারিনেট করে এরা বানায়। আমার খুব ভালো লেগেছিল। এই স্যালাডটি প্রতিটি টেবিলে ফ্রি অফ কস্ট এনারা দিয়ে থাকেন। প্রথমেই এসে গেছে আচারি কাবাব, 6 পিস থাকে এক প্লেটে। এদের মেনুতে যত কাবাব আছে এর মধ্যে এটিই সেরা। কাবাব নেওয়ার আরেকটা সুবিধা হলো প্রচুর স্যালাড দেয় এরা কাবাবের সাথে, তাই বিরিয়ানির জন্য আলাদা করে স্যালাড নিতে হয় না। আচারি কাবাবের দাম পড়বে 265 টাকা প্রতি প্লেট। সঙ্গে নিয়েছিলাম আফ্রিকান পাঞ্চ নামের এই লঙ্কা মেশানো মকটেলটি। অসাধারণ টেস্ট ছিল, দাম 170 টাকা। সারা জীবন হাত দিয়ে খাওয়া অভ্যেস আমার, একদিনে সেই অভ্যাস পাল্টাই কী করে বলুন। অতি কষ্টে তুললাম স্যালাডটি। কাবাবের সাথে আবার লেবু না ছিটালে কাবাবের টেস্ট সম্পূর্ণ হয় না। সেই সঙ্গে একটু ইয়োগার্টও নিয়ে নিলাম। ইয়োগার্ট দিয়ে কাবাব খেতে খুব ভালোই লাগে। লেবুটাও ছিটিয়ে নিচ্ছিলাম। টেস্ট সত্যিই লেবু না হলে সম্পূর্ণ হয় না। আর্সেনালের বিরিয়ানির কথা আর কি বলবো নতুন করে, বরাবরই এদের বিরিয়ানি ভালো হয়। আলুর সাইজ থাকে খুবই বড়, সঙ্গে ভাগ্য ভালো হলে নসিবে আলু বকরা জুটে গেলে তো 16 ব্যানানা পূর্ণ হয়ে যাবে। নজর কেড়েছে এদের আউটলেটের সুন্দর ডেকোরেশনটি। সুন্দর মৃদুমন্দ আলো দিয়ে পুরো জায়গাটি সাজানো হয়েছিল এবং এই আলো এক অন্য মাত্রা দিচ্ছিল আউটলেটটিকে। যে কোনো 5 তারা হোটেলকে কিন্তু হার মানিয়ে দেবে এই ডেকোরেশন। আরেকটা কথা বলে রাখি, সন্ধ্যের পরে যদি যান আপনি একটু ওয়েট করতেই হবে। এই সময় প্রচুর ভিড় হয়, ভিড় দেখতেই পাচ্ছেন। প্রচুর লোক লাইন দিয়ে সিঁড়ি বেয়ে উঠছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সুতরাং একটু ওয়েট তো আপনাকে করতেই হবে। আমরা প্রায় 15 মিনিট ওয়েট করেছিলাম। আমার এই ভিডিওটি কেমন হলো এবং এটা আমার ফার্স্ট ফুড ব্লগিং বা যা কিছু বলেন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো খারাপ যাই হোক আপনারা কমেন্ট করে জানান, এতে করে পরের ভিডিওতে সেটি সংশোধন করতে পারি আমি। আজ তাহলে এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের একটি এপিসোডে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকুন, আর মিস্টার পোর্ট্রেটকে অবশ্যই ফলো করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।